পেলের ঐতিহ্য আর রোনালদিনহোর নান্দনিকতা, ব্রাজিলিয়ান ফুটবলের সেই হারিয়ে যাওয়া জাগবনিত বা সুন্দর ফুটবলের শেষ তেলেসাও জাদুকর নেইমার জুনিয়র। বার্সেলোনা থেকে সান্তোস কিংবা রেকর্ড 222 মিলিয়নে পিএসজি, পায়ের জাদুতে বিশ্বজয় করলেও ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের ক্ষেত্রে নেইমার একজন ট্র্যাজিক হিরো। 2014 সালে ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু করেছিলেন 22 বছর বয়সী তরুণ নেইমার। পুরো ব্রাজিলের চাপ একাই কাঁধে নিয়েছিলেন, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত করেছিলেন 4 গোল। কিন্তু কলম্বিয়ান হুলিয়ান জুনিগারের এক নির্মম ট্যাকেলে মাঠ থেকে স্ট্রেচারে করে যখন নেইমার বিদায় নিচ্ছিলেন, তখনই মূলত শেষ হয়ে গিয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ। 4 বছর পর রাশিয়া বিশ্বকাপে নেইমার ফিরলেন ঠিকই, কিন্তু এবারও টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে ইনজুরি তাকে ছিটকে দিয়েছিল প্রায় 3 মাসের জন্য। শতভাগ ফিট না হয়েও দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন, 3 ম্যাচে করেছিলেন 2 গোল। অথচ সেই বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সের চেয়েও ফাউলের পর মাঠে তার গড়াগড়ি খাওয়ার দৃশ্য নিয়ে ফুটবল বিশ্ব মেতে উঠেছিল নির্মম উপহাসে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কাতার বিশ্বকাপকে অনেকেই ভেবেছিলেন নেইমারের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ, কিন্তু প্রথম ম্যাচেই সার্বিয়ার বিপক্ষে গোড়ালির মারাত্মক ইনজুরি। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো যখন গ্যালারিতে বসে কাটছিল, তখন ছিটকে যাওয়ার শঙ্কায় সারা রাত কেঁদেছিলেন নেইমার। তারপর নকআউট পর্বে ফিরে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করলেন এক জাদুকরী গোল, কিন্তু টাই ব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। মাঝমাঠে নেইমারের সেই ডুকরে কেঁদে ওঠার দৃশ্য স্তব্ধ করে দিয়েছিল পুরো ফুটবল বিশ্বকে। এখন চলছে 2026 বিশ্বকাপ। এই বিশ্বকাপে নেইমার খেলবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা, তবে নাটকীয়ভাবে বিশ্বকাপ দলে জায়গা পান নেইমার। তবে ইনজুরি থেকে সেরে না ওঠায় খেলতে পারেননি বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ। 4টি বিশ্বকাপ, 4টি ভিন্ন গল্প, কিন্তু নিয়তি যেন একই, চোট আর বুক ভাঙা কান্না। ফুটবল ইতিহাসে হয়তো অনেক কিংবদন্তি এসেছেন যারা বিশ্বকাপ জিতে অমর হয়েছেন, কিন্তু নেইমার এমন এক রাজপুত্র যিনি বিশ্বকাপ না জিতেও ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজিক হিরো হিসেবে জড়িয়ে থাকবেন।